টোটোগুলো ওখানে ঢুকিয়ে দেন। গত 24শে এপ্রিল 2024 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। ইন্দাস থানায় জনৈক কার্তিক সরকার উনি এসে একটা কমপ্লেন করেন যে ওনার বাড়ির সামনে বৈকুণ্ঠপুরে যে ওনার ঘর আছে সেই ঘরের সামনে উনি ওনার টোটোটা রেখে রাত্রেবেলায় শুতে যান এবং পরের দিন সকালে উঠে দেখেন যে টোটোটা নেই। এই মর্মে উনি একটা কমপ্লেন করেন ইন্দাস থানায়। সেই কমপ্লেনের উপর বেশ করে ইন্দাস থানার কেস নাম্বার 82/24 কেসটা রুজু করা হয়। 379 সেকশন আইপিসি 379-এ আমাদের কেসটা স্টার্ট হয়। ইনভেস্টিগেশন করতে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইজ করি, লোকাল কিছু সোর্স লাগানো হয় এবং আমরা কল ডেটা রেকর্ডস চেক করে একজন অ্যাকিউজডের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং ওই দিনই আমরা তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্টেড ওই অ্যাকিউজডের নাম হচ্ছে শেখ হাসান আলী, ওর বাড়ি হুগলির দাঁতপুরে। পরে আমরা তার পরের দিন ওকে রিমান্ডে নিই এবং রিমান্ডে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে ওদের মোডাস অপারেন্ডি এটা হচ্ছে, ওরা দুজন বাইকে করে আসতো, একজন বাইক থেকে নেমে টোটো নিয়ে ফিরে যেত, একজন বাইকে করে ফিরে যেত এবং এই বাইকগুলো ওরা কালনায় একটা গ্যারেজে গিয়ে বিক্রি করে আসতো। তো আমরা ওই গ্যারেজে রেড করি, ওখান থেকে ওই গ্যারেজের যে মালিক আছে নিমাই সাঁতরা তাকে আমরা অ্যারেস্ট করি। গ্যারেজ থেকে 4টে টোটো উদ্ধার হয়। পরে আবার ওই গ্যারেজের মালিক নিমাই সাঁতরাকে আমরা রিমান্ডে নিই এবং তার কথা অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে রোল জিপির মধ্যে একটা টোটো ওরা রেখেছে একটা অ্যাবান্ডেন্ট জায়গায়। আমরা সেটাকে উদ্ধার করি, সিজ করি। টোটাল এই কেসে আমরা 5টা টোটোকে সিজ করেছি এখনো অবধি উদ্ধার করে এবং 2জন ব্যক্তি এখনো অবধি অ্যারেস্টেড আছে। এর মধ্যে এখনো একজনের খোঁজ আমরা চালাচ্ছি, তাকে এখনো অবধি আমরা ধরতে পারিনি, তার খোঁজ চলছে এবং আমরা আশা করছি যে এখানে আরো কিছু আমরা পরবর্তীকালে টোটো উদ্ধার করতে পারবো। এটা একটা বড় টোটো চুরির গ্যাং ছিল। বিগত প্রায় 1 বছর ধরে এই গ্যাংটা সক্রিয় ছিল। এটা ইন্দাস থানার পক্ষে একটা বড় সাফল্য। এরা এই গ্যাংটাকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ধরতে সক্ষম হয়েছে।